বর্তমানে মালয়েশিয়া আসা ঠিক হবে? মালয়েশিয়ার কাজের পরিস্থিতি কীরকম এবং মালয়েশিয়া কোম্পানিগুলো বর্তমানে সময়ে কত টাকা করে বেসিক স্যালারি দিচ্ছে, বাংলাদেশের কত টাকা হবে, ওভারটাইম সুযোগ সুবিধা কীরকম, বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পেজটা ফলো দিবেন। যেহেতু আপনারা বলেছিলেন কমেন্ট করে মালয়েশিয়া বর্তমান আসলে কীরকম সুযোগ সুবিধা করতে পারবেন, দেখা যায় বাংলাদেশ থেকে অনেক টাকা খরচ করে মালয়েশিয়া আসতে চান। এখন যদি মালয়েশিয়া কাজের পরিস্থিতি ঠিক না থাকে তাহলে এসে কি করবেন? যাই হোক, ভিডিওটা দেখলে শেষ পর্যন্ত অবশ্যই জানতে পারবেন। আপনার মনে যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে, বেশি কথা বলার দরকার নাই, মূল ভিডিওতে চলে যাই। বর্তমান সময়ে মালয়েশিয়া আসা ঠিক হবে কি না, আমি যেটা আপনাদেরকে বলবো, যদি মালয়েশিয়ার সব সেক্টরে কলিং ভিসা খুলে দেয় এবং প্লান্টেশন যদি পাম বাগানে কর্মী নেয়, আর যেটা সব সেক্টরের কলিং ভিসা যে আগ্রহটা ধরে আমরা পাসপোর্ট সাথে রেখে বসে আছি, মালয়েশিয়ার সব সেক্টরের কলিং ভিসা খুলে দিলে আমরা মালয়েশিয়া যাব, তাহলে ভাই আপনি মালয়েশিয়া আসতে পারেন। দেখা গেছে মালয়েশিয়ার কোম্পানিগুলো এখানে বেতন নিয়ে ঘোরায় না, যেরকম প্রবাসীদেরকে সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ ভালো দিয়ে থাকে। এখন বলা যাক মালয়েশিয়ার কোম্পানিগুলোর কাজের সুযোগ সুবিধা, কাজ কি কি। যেরকম আপনারা যে মালয়েশিয়া আসতে চান, দেখা গেছে মালয়েশিয়া আপনারা আসলেন, এখন যদি আপনারা কাজ না করতে পারেন তাহলে এসেই বা লাভটা কি? অবশ্যই লাভ আছে, কেন এই ভিডিওতেই বলবো। দেখেন ভাই, আপনি একটি ভালো কোম্পানিতে আসলেন, ওই কোম্পানি বেসিকে কাজ দিতেছে প্রবাসীদেরকে, ধরেন ওভারটাইম দিচ্ছে না 1 থেকে 2 মাস 3 মাস, বেসিক স্যালারিটা বর্তমান সময়ে 1700 রিঙ্গিত। আপনি যদি বেসিক স্যালারিটাও পান তাহলেও বাংলাদেশের 47-46 হাজার টাকার মতো। দেখা গেছে ওটি যদি 2 থেকে 3 ঘন্টা দেয়, বন্ধের দিন কাজ দেয়, তাহলেও আপনার 2000 টাকার উপরে স্যালারি চলে যাবে মালাই রিঙ্গিত। বাংলাদেশের টাকা যা দাঁড়ায় অনেক। এভাবে হিসাব করে দেখলাম আপনারা মালয়েশিয়া আসতে পারেন, কেননা মালয়েশিয়া কোম্পানিগুলো প্রবাসীদেরকে ভালো সুযোগ সুবিধা দেয়, এটা আমি আগেও বলেছি। এবং যারা মালয়েশিয়া কাজে আসবেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে কোনো কোম্পানিতে আসবেন আপনারা বাংলাদেশ থেকে ওই কোম্পানির খোঁজ খবর নেবেন, ওই কোম্পানিকে যাচাই বাছাই করবেন, ওই কোম্পানিতে কাজের সুযোগ সুবিধাটা কীরকম ফ্যাসিলিটি দেয় প্রবাসীদেরকে, কীরকম বোনাস দেয় প্রবাসীদেরকে, ঈদ বোনাস কত টাকা করে, দেখা গেছে মেডিকেলের খরচটা কোম্পানি দেয়। আপনারা কিন্তু একটা কথাই মাথায় রাখবেন, মালয়েশিয়াতে প্রত্যেকটি কোম্পানিতেই প্রতি বছরে বছরে মেডিকেল করতে হয়। মেডিকেলটা হলো, আপনি যদি মেডিকেলে আনফিট হন তাহলে বাংলাদেশ পাঠিয়ে দেবে, মেডিকেলে ফিট হলে আপনাকে কোম্পানি রাখবে পুনরায় কাজ করার জন্য। এই টাকাটা কিন্তু কোম্পানি দিবে, ভিসা লাগানোর টাকাটাও কোম্পানি দিবে, আপনি জাস্ট কাজ করে যাবেন। এখন দেখা গেছে আপনারা যদি অন্য কোনো কান্ট্রিতে যান, ফ্রি ভিসা যেটা আমরা বলি, এজেন্টের আন্ডারে গিয়ে ভিসা লাগিয়ে নিজের টাকা দিয়ে কাজ করতে হয়, ওইখানে দেখা গেছে 1 থেকে 1.5 লাখ টাকা লেগে যায়। মালয়েশিয়াতেই 1.5 লাখ টাকা লেগে যায় ভিসাটা লাগাইলে, এজেন্টের আন্ডারে গিয়ে নিজের টাকা খরচ করে। তাহলে ভাই আপনারা অন্য কোনো কান্ট্রিতে না গিয়ে মালয়েশিয়া আসতে পারেন, যদি মালয়েশিয়ার সব সেক্টরের কলিং ভিসা খুলে দেয়। মালয়েশিয়া এমন একটি দেশ, অনেক দেশ থেকে যে সময় কর্মী নিয়ে আসে মালয়েশিয়া, ওই সময় কিন্তু কাজের গতিটা একটু কম থাকে। আবার দেখা গেছে 1 থেকে 1.5 বছর সময় যে সময় পেরিয়ে চলে যায়, ওই সময় কাজের সংখ্যাটা বৃদ্ধি পায়। পরবর্তীতে ওই কোম্পানিতে কিংবা আপনারা যে কোম্পানিতে আসবেন, ওই কোম্পানিতে কাজের চাপ থাকলে আপনারা প্রতিনিয়ত ওটি করতে পারবেন, বন্ধের দিন কাজ করতে পারবেন। দেখা গেছে বেসিক স্যালারিটা 1700 রিঙ্গিত পাবেন। আরেকটা কথা বলা যাক, মালয়েশিয়াতে যেহেতু বেসিক স্যালারিটা 2 বছর পরে, 3 বছর পরে, 1 বছর পরে বৃদ্ধি করা হয়, এতএব আপনারা মালয়েশিয়া আসতে পারেন। অন্য কান্ট্রিতে গেলেন, এখানে বেসিক স্যালারিটা কম, কিন্তু মালয়েশিয়াতে বেসিক স্যালারিটা অনেক পাওয়া যায়, এখানে বেতন নিয়েও ঘোরায় না। আলহামদুলিল্লাহ, আপনারা যদি বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসতে পারেন, এক কথায় বেস্ট।
একটা কথা আমি বলে রাখি, যে কোনো কোম্পানিতে আসবেন বুঝে শুনে যেই এজেন্সির কাছে পাসপোর্ট জমা দিবেন, মেডিকেল করে টাকা পয়সা দিবেন, আপনারা অবশ্যই ওই এজেন্সিকে ভালো করে কন্ট্যাক্ট করে কথা বলে এরপরে ওই কোম্পানিতে আসার চেষ্টা করবেন, যেন আপনাকে ঝামেলার ভিতরে ফালিয়ে না দেয়, ভালো একটি কোম্পানিতে পাঠাইতে পারে। বাংলাদেশ থেকে আসা মাত্রই যেন আপনারা মালয়েশিয়ার কোম্পানিগুলোতে কাজ করতে পারেন, প্রতি মাসে মাসে টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠাইতে পারেন। ওই সমস্ত কোম্পানিতে আসার চেষ্টা করবেন, যেহেতু মালয়েশিয়াতে ভালো ভালো কোম্পানির অভাব নাই। শহরে দেখা গেছে ফ্যাক্টরিতে ভালো ভালো সুপার শপ, মার্কেটে দেখা গেছে আপনার পাম বাগানের কাজগুলোও প্রতি মাসে মাসে টাকাটা দিয়ে দেয়, কিন্তু এখানে কষ্ট আছে তাই বাংলাদেশ থেকে কর্মী আসতে চায় না। কিন্তু পাম বাগানের কাজ করতে পারলে কিন্তু ভালো, এখানে টাকা আছে। দেখা যায় আপনারা যদি টাকা ইনকাম করতে চান বিল্ডিংয়ের কাজে আসতে পারবেন, কনস্ট্রাকশন বিষয় নিয়ে, সার্ভিস সেক্টর বিষয় নিয়ে অনেক ধরনের কাজ করা যায়, ক্লিনারের কাজ করা যায়, দেখা গেছে বিদ্যুৎ লাইনের কাজ করা যায়, আপনার ওয়েল্ডিংয়ের কাজ করা যায়, বিভিন্ন ধরনের কাজ আছে যেগুলো ইউটিউবে বর্তমান সময়ে আপনারা ভিডিও দেখলেই পেতে পারেন। অবশ্যই মালয়েশিয়া আসবেন, এখানে টাকা ইনকাম করতে পারবেন।